ফাইনিট ভার্ব। তো এইটাকে আমরা শর্টকাটে এইভাবে চিনবো যে ভার্ব দ্বারা টেন্স আইডেন্টিফাই করতে পারবো, টেন্স আইডেন্টিফাই করতে পারবো, আইডেন্টিফাই করা যাবে আর কি, করা যায়, সেটা হচ্ছে তোমার নন ফাইনিট ভার্ব। ওকে, আর হচ্ছে তাহলে ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা টেন্স আইডেন্টিফাই করা যায় না, তাই করা যায় না, যায় না। আচ্ছা, আমি যদি বলি হি কেম টু রিসিভ মি। আচ্ছা, এখানে কেম দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্স আমি টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি, তার মানে এটা ফাইনিট ভার্ব। আচ্ছা, এই যে রিসিভ, টু রিসিভ, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে পাস্ট টেন্স, তাহলে এখানে হয়তো পাস্ট টেন্স হওয়ার কথা ছিল, অথবা ভার্বের সাথে এস বি এস, তাহলে কিছুই হয় না। তার মানে রিসিভই থেকে গেল, তার মানে এইটা নন ফাইনিট ভার্ব। আচ্ছা, এখন আমরা দেখব আসলে যেহেতু দুই প্রকার ভার্ব, নন ফাইনিট ভার্ব গুলো যদি আমরা চিনতে পারি, তাহলে বাকি পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সবই নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা আগে চিনবো নন ফাইনিট ভার্ব। আচ্ছা, নন ফাইনিট ভার্ব হচ্ছে গিয়ে প্রধানত তিন প্রকার ভার্বের বেস ফর্ম, অর্থাৎ পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ। এখন আমরা এই তিনটে বিষয়কে যদি একত্রিত করি, তাহলে দেখা যাচ্ছে যে হবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অথবা ভি থ্রি, অথবা হ্যাভিং প্লাস ভি থ্রি, হ্যাভিং প্লাস ভি থ্রি, অথবা টু প্লাস ভিবি। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি, ভি থ্রি, হ্যাভিং প্লাস, এই যে এক দুই তিন চার, চারটা বাদে এই চারটা হচ্ছে গিয়ে নন ফাইনিট ভার্ব। তো এই চারটা বাদে পৃথিবীতে যত ভার্বই আছে সবগুলোই ফাইনিট ভার্ব। আর যদি চিনতে এছাড়া যদি চিনতে অসুবিধা হয়, তাহলে আমরা যেটা দ্বারা টেন্স চিনতে পারবো সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, যেটা দ্বারা টেন্স চিনতে পারবো না সেটা নন ফাইনিট ভার্ব। আর এই যে চারটা বিষয় আছে, এক দুই তিন চার, এই চারটা বিষয়ের কোনো একটা যদি আমরা পাই সেটা হচ্ছে গিয়ে নন ফাইনিট ভার্ব। আর এই চারটা যদি কোনো একটা না হয়, তাহলে পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সবগুলোই ফাইনিট ভার্ব। ওকে, থ্যাংক ইউ।